আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My dear students, how are you? Alhamdulillah, all praises to Allah. We are fine, and you please? Alhamdulillah, I am also fine. Thank you. আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার মিলনায়তনে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের ইংরেজি বই থেকে লেসন নং 17 নং পার্ট থেকে আজকে আমরা আলোচনা করব। টুডে আওয়ার লেসন ইজ 17। আজকে আমরা 17 নং লেসন থেকে পড়াশোনা করব। আজকের এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই লেসনটি হলো নোয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ। নোয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ। নোয়িং শব্দের অর্থ হলো জানা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, সম্বন্ধে, বিষয়। আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বানানটা কিভাবে? এ ডি এড জে ই সি জেক টি আই ভি ই টিভ, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে অ্যাডজেক্টিভ বিষয়টা কি, এই বিষয়টা এখন আগে আমরা জানি, তারপর তার বাকি যে কয়েকটি উদাহরণ রয়েছে সেগুলো আমরা জানবো। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো বিশেষণ। বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ। বলেন বিশেষণ। বিশেষণ কি? এটা বাংলা ব্যাকরণ পড়লে সেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা এতটুকু বুঝি যে অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা দ্বারা বা যেই শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের গুণ বোঝায়, দোষ বোঝায়, অবস্থা বোঝায়, রং বোঝায়, পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়, অবস্থা বোঝায়, আকৃতি বোঝায়, অবয়ব বোঝায় ইত্যাদিকে যে শব্দ দ্বারা এই সমস্ত বিষয়গুলো বোঝায়, ওই শব্দটাকে বলা হয় বিশেষণ। ওই শব্দটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা আগে জেনেছি বিগত 15 এবং 16 নম্বর লেসনে নাউন এবং প্রোনাউন সম্পর্কে। নাউন বলা হয়েছিল যে কোনো বিষয়ের নামবাচক শব্দকে কি বলে? নাউন বলে। আর নাম বোঝাতে, নামের পরিবর্তে অন্য কোনো শব্দ দিয়ে যখন নাকি কিছু বোঝায়, তখন নাম শব্দ বাদ দিয়ে নাম বোঝাতে অন্য যে ভিন্ন শব্দ আসে সেটাকে বলা হয় প্রোনাউন। তো নাউন এবং প্রোনাউনের অবস্থা বোঝায় যে শব্দ দিয়ে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সহজ একটা উদাহরণ দেই। তাহসিন অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করে। তাহলে এখানে তাহসিন নাউন, ঠিক আছে? সুন্দর তেলাওয়াত করা এটা হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? তাহসিন নাউন, এই নাউনে করে কি? করে হলো সুন্দর তেলাওয়াত করে। তাহলে এই সুন্দর তেলাওয়াত করাটা কি? অ্যাডজেক্টিভ। সাদিয়া সুন্দর হাসে, তাহলে সাদিয়াটা নাউন। এবং সুন্দর হাসাটা হলো কি? তার বিবরণ। সে কি করে? সে সুন্দর হাসে, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার আমরা শিখেছি প্রোনাউনেরও অ্যাডজেক্টিভ হয়। যেমন তার হাতের লেখা চমৎকার। তার বলতে এখন কি বোঝানো হয়েছে? সাদিয়া। এখানে কিন্তু আমরা নাম ব্যবহার করি নাই। তার মানে প্রোনাউন, হাতের লেখা সুন্দর, এটা কি? অ্যাডজেক্টিভ। তো এই সুন্দর কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম, শিখলাম। আপনাদের ভালো লেগেছে? আসুন তাহলে এবার আমার সাথে সাথে আপনারা পড়াটুকু আপনারা আয়ত্ত করবেন। সবার চোখ হাত পড়ার দিকে দেখেন। লেসন নং 17, 17 নং পার্ট, নোয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে জানা। অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা তো মনে আছে না? নাউন এবং প্রোনাউনের বিবরণ, পরিচয়, গুণ, দোষ, বর্ণনা, আয়তন, পরিমাণ ইত্যাদি যেই বিষয়ে বোঝায়, যে শব্দ বোঝায়, সেটাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমার সাথে বলেন, বশির ইজ এ গুড বয়। বশির একজন ভালো ছেলে। এখানে অ্যাডজেক্টিভ গুড। হি স্টাডিজ ইন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। আমরা বলতে পারি হি স্টাডিজ ইন আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা। সে আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করে। আচ্ছা, হি রিসাইটস
from the Holy Quran. বলেন, সে পবিত্র কোরআন তেলাওয়াত করে। His voice is very sweet. তার কণ্ঠটা খুব সুন্দর। Rose is a nice flower. গোলাপ একটি সুন্দর ফুল। Its smell is sweet. এর গন্ধ মিষ্ট, মিষ্ট অথবা মিষ্টি, সুগন্ধি, এর সুগন্ধি মিষ্টি। আচ্ছা, যাই হোক। It has beautiful petals. এটির সুন্দর পাপড়ি রয়েছে। The cat is black. বিড়ালটি কালো। Milk is white. দুধ সাদা। Lime is also white. চুন ও সাদা। We have two eyes. আমাদের দুটি চোখ রয়েছে। The crow is an ugly bird. কাক একটি কুৎসিত পাখি। Allah is great and kind to us. আল্লাহ আমাদের প্রতি দয়ালু ও মহান। He has made the sky blue. তিনি আকাশকে নীল রং দিয়েছেন। A hard word spoils friendship. A hard word spoils friendship. একটি কঠিন শব্দ বন্ধুত্বকে নষ্ট করে দেয়। A soft word wins the heart. একটি কোমল শব্দ হৃদয়কে জয় করে নেয়। His handwriting is very nice. তার হাতের লেখা খুব সুন্দর। Bad boys make a noise. খারাপ ছেলেরা গোলমাল করে। Bad boys are not my friend. খারাপ ছেলেরা আমার বন্ধু নয়। Good boys are my friend. ভালো ছেলেরা আমার বন্ধু হয়। আলহামদুলিল্লাহ, আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা তাদের নুরানি অ্যাক্টিভ ইংলিশ বই থেকে 33 নং পেজ থেকে লেসন নং 17 থেকে নোয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে? অত্যন্ত উপকারী না পড়াটুকু? এগুলো যত বেশি জানতে থাকবা, তোমার ইংরেজি বলাটা বোঝাটা তত বেশি সহজ হতে থাকবে। এই যে আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো করি, আমি আশা করি আমাদের যে সকল দর্শকরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরও ভালো লাগে। আপনারা নিশ্চয়ই এর চেয়ে আরও সুন্দর জানেন, আরও বলতে পারবেন। তারপরেও আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছুটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাবেন, যাতে করে আমরা আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। এই শিক্ষামূলক কাজে আমাদের এই পথ চলা যেন নিয়মিত হয়। আর কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা মেহরবানি করে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, যাতে করে আমাদের পথ চলাটা আরও মসৃণ হয়। আজ এ পর্যন্তই। কথা বলছিলাম হাবিবুল্লাহ আল কাসেম আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে। আমাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করালে আরবির পাশাপাশি জেনারেল শিক্ষা বাধ্যতামূলকভাবে তাকে পড়াশোনা করতে হয়। আমরা জেনারেলের পাশাপাশি হিফজ পড়াই, হিফজের পাশাপাশি জেনারেল পড়াই। আর আমাদের মাদ্রাসার ঠিকানা হলো মানিক রোড, ভেরানাগর, নরসিংদী। অনলাইনে যোগাযোগের জন্য 01970900303। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।